আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। This news is sponsored by Jogendro Singh Granito, branded tiles, marble और sanitary product, 596 RBC Road, नोईहाटी। पूरे पश्चिम बंगाल में हम लोग नोटिस भेज रहे हैं, जो इलीगल मकान है उसको नोटिस भेजा जा रहा है। और आप लोग पेपर दिखाइए, अगर ऐसा हो कि हम लोग के पास पेपर नहीं है, आप लोग के पास है, तो वो भी हम लोग देखेंगे। পরিবর্তনের ডাককে সাড়া দিয়ে 2026-এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনলো জনগণ। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। গদিতে বসতে না বসতে প্রথম সপ্তাহে নিজেদের কাজ ও পরিচালন ব্যবস্থা নিয়ে স্পষ্ট ভাবমূর্তির নিদর্শন পেশ করেছে বর্তমান রাজ্য সরকার। এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়, এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার। হানাহানি, অরাজকতা, দুর্নীতি বা স্বজন পোষণের মতন যে কোনো বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার সাফ বার্তা দিচ্ছেন মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই। एडवांस में यूपी से 2 दर्जन जेसीबी मैं ऑर्डर दे चुका हूं। और मैं फिर कहना चाहता हूं, जिन्होंने भी इलीगल घर बना रखे हैं, कंस्ट्रक्शन कर रखा है, मॉल बना रखे हैं, सरकारी जमीन पे कब्जा कर रखा है, अपने से तुलवा लो, वो ज्यादा अच्छा होगा। সেইভাবে তিলচলা সমেত রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভা থেকে শুরু করে রাজ্য প্রশাসন। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে সাফ হুঁশিয়ারি জারি করা হয়েছে। বাদ যাচ্ছেন না নেতা ব্যবসায়ী থেকে আমলারা। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, প্রশাসনকে দেখতে হবে, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। पूरा कल जाके गाड़ मार देंगे उसका, कोई चौबे नहीं आएगा, कोई नहीं बचा पाएगा उसको। संतोष सुमित सब किया था ना तुम लोग, हम उसको बोल लेंगे लेकिन कोई काम नहीं करेगा, फिर फालतू का सब उल्टा पड़ जाएगा पासा। हम नहीं चाहते उल्टा पासा पड़े भाई। बीजेपी हम लोग बिहारी हिंदू सब है, बस हम चाहते सब ठीक रहे वो चीज मैटर को। उसको पता नहीं मेरा क्या पोस्ट मिलने वाला है लौड़ा, चाचा हमको क्या पोस्ट देगा, अभी हल्ला करेगा ना सब हिल जाएगा अभी साला कच्चा बड़ा। কোনো রং দেখে কাজ করবেন না। তবে এই নিরিখে কোথাও যেন ব্যতিক্রমী মনে হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার অন্তর্ভুক্ত কিছু অঞ্চল। এখানে প্রশ্নের মুখে নতুন সরকারের জিরো টলারেন্স নীতি। এই প্রতিবেদনের মূল বিষয়, প্রতিবারের মতো এবারেও নিজেদের গায়ে ক্ষমতাশীল রাজনৈতিক দলের রং লাগিয়ে দাপিয়ে বেড়ানো এক দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের আইন বিরোধী কর্মকাণ্ড। জানিয়ে রাখি, অর্থ ও বাহুবলের জোরে এবং তৎকালীন ব্যারাকপুর শিল্পাঞ্চলের শাসক দলের কিছু নেতাদের প্রভাব কাজে লাগিয়ে খালের সরকারি জমি জবরদখল করে এবং ডোবা বা জলা জমিতে ইল্লিগাল কনভার্সন দেখিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছিল বহু বিতর্কিত পানশালা হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার। জানা গেছে এর কোনো বৈধ স্যাংশন প্ল্যান না হওয়া সত্ত্বেও সরকারি নথি জাল করেন এর মালিক টনি সিং। এই মুহূর্তে বড় খবর, হালিশহর 1 নম্বর ওয়ার্ডের বিলাসবহুল হোটেলের মালিক তথা ব্যবসায়ী টনি সিংকে গ্রেপ্তার করলো ব্যারাকপুর ডিডি। যেটা জানা যাচ্ছে, পৌরসভার প্ল্যান জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জালিয়াতি এবং জাল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে হালিশহর থেকে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী টনি সিং। তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ। এতে তিনি প্রশ্রয় পেয়েছিলেন তৃণমূল সরকারের কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের। তবে ঠিক বিগত তৃণমূল সরকারের আমলে যেভাবে শাসক দলের নেতাদের প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে নিজেদের দুর্নীতিকে ঢাকা দিতে সর্বদা সচেষ্ট ছিলেন তিনি, যেমন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ধার্মিক স্থল, মন্দিরের জমি হোক বা বিদ্যুৎ কারচুপি, পৌরসভার কর দুর্নীতি, চিটফান্ডের হোটেল বেআইনিভাবে কেনার কেলেঙ্কারি সহ বাদ যায়নি টাকা পয়সা নিয়ে 9-6। जो अच्छा लगा करो। मेरा 8 लाख रुपया लौटा दीजिए अंकल जी। तुम जो अच्छा मेरा 8 लाख रुपया लौटा दीजिए अंकल जी। देखिए हम बहुत विश्वास से दिए। नहीं वो तो जहाँ जाना तुम बहुत आदमी को बहुत कुछ बोल दिया।
तू जो करना करो। नहीं, मेरा पैसा आप लौटा दीजिए, उसके बाद क्या आपको लड़ना है लड़िए हमसे। নিজের শোরুমের বাড়িওয়ালাকে ভাড়া না মিটিয়ে কোনো এক রাজনেতার নাম করে চমকাতে দেখা গিয়েছে এই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী টনি সিংকে। আর রাজ্যের সরকার বদলালেও বদলায়নি বীজপুরের কলঙ্ক এই নাটোয়ারলাল এর কর্মকাণ্ড। আমার কিন্তু নামে কোনো শোরুম নেই, আমার নামে কোনো শোরুম নেই। সমাজ সচেতন যুবক সৌরভ সিং নামক এক অভিযোগকারীর দ্বারা মহামান্য হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বিগত 16 জানুয়ারি 2025 ইল্লিগাল কনভার্সনকে বাতিল করে আগামী 4 সপ্তাহের মধ্যে খাল এবং ডোবার উপর সমস্ত অবৈধ নির্মাণগুলি ডেমোলিশ করার হালিশহর পৌরসভাকে নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই সময় নীরব হয়ে পড়ে পৌর প্রশাসন, কিন্তু এই বিষয়ে 24 ঘন্টা লাইভ একটি প্রতিবেদন চালানোতে বাধ্য হয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। এবারেও কাজে এলো না কোনো রাজনৈতিক প্রভাব বা সেটিং। শেষমেশ 23 জানুয়ারি 2025 সামান্য কিছু অংশ ভেঙে আবারও চুপ হয়ে বসে যায় পৌরসভা। পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে একটি এসএলপি দাখিল করলেন টনি সিং, যার শুনানিতে হাইকোর্টের রায়কেই বহাল রেখে তার এসএলপি খারিজ করেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি। কিন্তু এর পরেও হোটেলের ট্রেড লাইসেন্স এবং মিউটেশন বাতিল ছাড়া আদালতের দেওয়া অবৈধ নির্মাণ ডেমোলিশন এর নির্দেশকে কার্যকরী করতে কোনো আগ্রহ দেখালেন না হালিশহরের পৌর প্রশাসন। রিটেক কোনো আগ্রহ দেখালেন না হালিশহর পৌর প্রশাসন। কার্যত তৎকালীন শাসক দলেরই কোনো প্রভাবশালীর অঙ্গুলি হেলনে এই রিলিফ পেলেন টনি সিং। সেই থেকেই বন্ধ এই দুর্নীতিগ্রস্ত পানশালা হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার। তবে আশ্চর্যজনকভাবে 4 মে 2026 বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে হঠাৎ এই বিষয়ে বেড়ে যায় টনি সিং ও তার সুপুত্রদের তৎপরতা। এবার অতি উৎসাহী দেখা যাচ্ছেন তারা, এবং আদালতের রায় ও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গায়ের জোরে পুনরায় শুরু করে দিলেন এই বেআইনি হোটেলের ভেঙে ফেলা অংশের নির্মাণগুলিকে পুনর্নির্মাণের কাজ। এখানেই উঠছে প্রশ্ন যে সরকার বদলাতেই কি বদলে গেল আইন? অমান্য হয়ে গেল ডোবা ও সরকারি খালের বিষয়ক নির্দেশিকা ও উচ্চ আদালতের রায়? বারংবার জিরো টলারেন্স নীতির ঘোষণা এবং তা বাস্তবায়িত করছেন যে সরকারের প্রধান, সেই সময়কালে এমন এক দুর্নীতির আগ্রাসন তুলে দিচ্ছে একগুচ্ছ প্রশ্ন। একসময় গোটা রাজ্যের মানুষ দেখেছিলেন এই বিলাসবহুল দুর্নীতিগ্রস্ত পানশালার বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াই ও প্রতিবেদন। আর আজ সকলেই দেখছেন সেই টনি সিং এর দ্বারা পুনরায় বেআইনি নির্মাণ কাজ শুরু করে তার বারবারন্তের মধ্য দিয়ে স্বচ্ছ মানসিকতার এই নবনির্বাচিত সরকারের ভাবমূর্তিকে কলঙ্কিত করার প্রচেষ্টা। উচ্চ আদালতের রায় ও নির্দেশের অবমাননা দেখেও বর্তমান রাজনৈতিক ক্ষমতাশীল নেতৃত্বগণ থেকে প্রশাসন সকলে নীরব ও মূক দর্শক থাকলেও জনগণের মনে প্রশ্ন যে বাম তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতির পথে বিস্তার পাওয়া এই ভ্রষ্ট প্রভাবশালী ব্যবসায়ী সাম্রাজ্য তার এই আইন ও আদালতের নির্দেশকে অবমাননার বিরুদ্ধে এভাবেই নীরব থাকবে বর্তমান সরকার, নাকি দ্রুত নেবে কোনো ব্যবস্থা? 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। জেএম জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। এখানে গয়নার মজুরি মাত্র 3%। শুধু তাই নয়, আমাদেরকে ফেসবুক লাইভে দেখুন প্রতিদিন ঠিক 7:35 আর ভিডিও শেয়ার করে পেয়ে যান একটি করে সোনার নাকছাবি একেবারে বিনামূল্যে। মনে রাখবেন, পছন্দের মতো সোনার গয়নার সম্ভার মানেই জেএম জুয়েলার্স। আমাদের ঠিকানা শকুন্তলা অ্যাপার্টমেন্ট, ইছাপুর, আনন্দমঠ। রয়েছে অনলাইন ডেলিভারিরও সুব্যবস্থা। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।